আচ্ছা, রান্না তো আপনাদের প্রতিদিনই দেখাই, কিন্তু আজ না হয় আলাদা কিছু একটু হয়ে যাক। আচ্ছা, রান্না করতে গেলে তো মশলা লাগে, আর সেই মশলার মধ্যে সবথেকে বেশি প্রয়োজন হলো শাহি গরম মশলা। কিন্তু দোকানের এই শাহি গরম মশলাগুলোতে কী যে দেয় ভগবানই জানে। আমি সেই কারণে বাজারের কেনা জিনিসের থেকে ঘরে নিজে বানিয়ে নেওয়াটাই বেশি পছন্দ করি। আর কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের দেখাবো। এর জন্য কী কী মশলা দিয়েছি সেটাই দেখাচ্ছি। 1 চামচ শাহি জিরে, 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোলমরিচ, হাফ চামচ গোটা জিরে, 1 চামচ রাঁধুনি, 1 চামচ মৌরি, 1 চামচ লবঙ্গ, 1 চামচ ছোটো এলাচ, 2 টুকরো দারুচিনি, 2টো তেজপাতা, কিছুটা পাথরকা ফুল, একটু জাবিত্রী, 2টো শুকনো লঙ্কা, 2টো স্টার এনিস, 2 টুকরো জায়ফল, একটা বড় এলাচ। ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে জল ফেলে দেখতে হবে। যদি এরকম ধোঁয়া ওঠে তাহলে বুঝতে হবে হালকা হালকা গরম হয়ে গেছে। এবার প্রথমে শাহি জিরে, ধনে, গোলমরিচ, গোটা জিরে, রাঁধুনি, মৌরি, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, স্টার এনিস, জাবিত্রী, দারুচিনি, এগুলো খালি জায়ফলটা বাদ দিয়ে বাকিগুলো হালকা হালকা করে ভেজে নেব। এবার প্লেটে তুলে ঠান্ডা করতে দেবো। হালকা হালকা গরম অবস্থায় একটু কসুরি মেথি মিলিয়ে নেব। আবারও ফ্রাই প্যান গরম করতে দেবো তেজপাতা, পাথরকা ফুল আর শুকনো লঙ্কা। হালকা হালকা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নিয়ে আগের ভাজা মশলার সাথে মিলিয়ে দেবো। তেজপাতাগুলো একটু হাত দিয়ে ভেঙে নেব। এবার পুরোটাই মিলিয়ে মিশিয়ে নিয়ে মিক্সিং জারে তুলে নেব। দেবো 1 চামচ জিঞ্জার পাউডার। যে কোনো বড় মশলার দোকানে এটা পেয়ে যাবেন। এটা হলো আদার ডাস্ট। আর দেবো জায়ফলের টুকরোগুলো। এবার মিক্সি ঘুরিয়ে পিষে নেব। আপনি দেখেই বুঝতে পারবেন দোকানের কেনা মশলার সাথে কতটা পার্থক্য। এবার জারে তুলে নেব। একবার বানিয়ে রাখলে অনেক দিন চলবে। যে কোনো রান্নায় একটু শাহি গরম মশলা দিলে টেস্টটাই বদলে যায়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন।